মিরাকলস ডু হ্যাপেন, এই যে বার্তা এই বইয়ের মাধ্যমে এবং বইয়ের নামের মধ্যেও আছে যে মিরাকেল হয়, এবং আপনি নিজেও ওদের সঙ্গে যুক্ত রয়েছেন, ওদের কাছ থেকে পরিষেবা পেয়েছেন। কি বলবেন এই বই নিয়ে? আমি ছোটবেলায় একটা অন্ধ মেয়েকে ইংরেজি শেখাতাম, ও আমাকে ব্রেল শেখাতো। আমার রাইমা শিলংয়ে গেছিল একলা প্রথম, তখন খুব ছোট, আমার বান্ধবীর কাছে। বললাম, তুমি যে ছুটিতে যাচ্ছ, তোমায় কিন্তু ওখানে ইউজফুল কিছু একটা করতে হবে। তখন ও এরকম সব বাচ্চাদের সাথে পড়িয়ে এসেছে। সো আমাদের ফ্যামিলিতে দেয়ার ইজ এ সিম্পাথি। হয়তো আমরা মনিটারিলি কিছু করতে পারি না, বাট আমরা চিনি। গৌতমকে ছোটবেলা থেকে চিনতাম, আমার মা বাবাকে চিনতাম। আমি বললাম, মহারাজা যোধপুর ইজ বেটার নোন বিদেশেও। তার ছেলেও কোমা থেকে ফিরে এসেছে, নট 100%, বাট হয়তো 95%। আমাদের চেনাশোনার মধ্যে আছে। অ্যান্ড বি নাইস যে এই বইটা যদি প্রচার করা যায় গ্রামের দিকে, ওদের বেশি দরকার। আর এখন বর্তমান সময়ে অনেক মানুষই শুধুমাত্র অনেক রকমের ট্রমা থেকে বেরিয়ে আসে আফটার ট্রিটমেন্ট, কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারে না মেন্টালি। সেই জায়গায় দাঁড়িয়ে এই মিরাকলস ডু হ্যাপেন এই বইটা কতটা কাজে আসতে পারে? আমি এখনো পড়িনি, বাট মিরাকলস ডু হ্যাপেন ফর টু রিজনস, ডাক্তারদের জন্য, ভগবানের জন্য। ফার্স্ট অফ অল একটা জিনিস আমাকে ক্লিয়ারলি প্রত্যেক দর্শক বন্ধুদের বলা উচিত যে মাইন্ড অ্যান্ড বডি যদি একসাথে কাজ না করে আউটকাম আসবে না। সো আমরা খালি ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন করে গেলাম, কিন্তু কগনিটিভ যেটা বলছেন মাইন্ডের ব্যাপারটা, সেটা যদি আমরা রিহ্যাবিলিটেশন ঠিক করে না করি, উই আর নট গোইং টু গেট দ্য আউটকাম। এই যেই ছোট ছোট প্রশ্নগুলো, এই যেই ছোট ছোট মানুষের মধ্যে ডাউটস, এই যে কি করে ইমপ্রুভ করানো যায়, কি করে একটা টিমকে পেশেন্ট সাকসেস মানে আউটকামটা দেওয়া যায়, এইটাই কিন্তু এই বইয়ের মধ্যে লেখা আছে। দেয়ার ইজ ইনপুট ফ্রম আ সাইকোলজিস্ট অ্যাজ ওয়েল, যে আমাদের পার্ট অফ দ্য টিম। কারণ সত্যি কথা বলতে গেলে, ধরুন কোনো পেশেন্টের স্ট্রোক হলো, কোনো পেশেন্টের হেড ইনজুরি হলো, তাদের তো মেন্টাল একটা প্রবলেম হয়ে যাচ্ছে, বোঝা, এক্সপ্রেস করা, এই সবগুলোই কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে যায়। বিকজ আনলেস অ্যান্ড আনটিল ওইটা আমরা ইমপ্রুভ করবো, পেশেন্টকে কিন্তু আমরা ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন দিতে পারবো না। একটা লাস্ট কোশ্চেন, অনেক মানুষ আছে যারা রিকভারি করতে পারে না এবং অসুস্থ, অনেক কঠিন জটিল অসুস্থতার মধ্যে দিয়ে যায়, তারা ইচ্ছা মৃত্যু চায়। এইখানে কি বলবেন? দেখুন, দিস ইজ আ ভেরি ডিবেটেবল টপিক, কিন্তু যেটা আমি এটা বলতে পারি যে দিস ইজ নট দি এন্ড। আমাদেরকে অ্যাজ আ পার্ট অফ দ্য সোসাইটি এই এই তোমাদের মাধ্যমে অ্যাওয়্যার করানো উচিত কি দিস ইজ জাস্ট আ নিউ বিগিনিং। স্ট্রোক হলো, হেড ইঞ্জুরি হলো, আমি শেষ হয়ে গেলাম, টেম্পোরারি। পেশেন্টকে বোঝানো উচিত যে দিস দেয়ার ইজ লাইফ বিয়ন্ড দিস, তার জন্য আমরা আছি অ্যাজ আ রিহ্যাব টিম। जय 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 शारदा माता सरस्वती शरणागत प्रति पालनहारी जय 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 शारदा। I have seen day after day Dr. Gangotay and his Brevard group of Brevard, I would call them Brevard, the way they supported the patient and given back one of the most important things in their life which they have lost, that is mobility. You know, when we walk, we don't understand, we don't realize that how difficult it is for some people who get those kind of medical condition. I have seen the way some patients who came in wheelchairs and for whom walking was a thing of the past, which they have forgotten. With constant care of this team, they got cured and went out from the chamber with very little support. This book catches the entire struggle and the battle which these foot soldiers are fighting on a daily basis against immobility.